ও মালা ম্যাডাম কি হচ্ছে ম্যাডাম? স্যার কাপড় নিয়ে যাও, শরীর স্যার 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 আস্তে আস্তে স্যার আস্তে স্যার আস্তে আস্তে সাবধান। এটাই মোক্ষম সুযোগ। কোথায়? আজও সেই তোর গান শুনে মনে হলো সব কিছু এক আছে রে, কিছু পাল্টায়। তুই সেই বিক্রমপুরের রাশি আছিস, কি করে পারিস রে? এত কিছু হয়ে গেল, কি করে এরকম একই রকম থাকিস? তোর গান শুনে প্রাণ মন সব ভরে যায়, কি করে রে মা? ও পারে বলেই তো আমাদের রাশি বর্দি। ওর জীবনের উপর দিয়ে তো কম ঝড়ঝাপটা গেল না, কিন্তু ও কি বদলেছে? তাহলে ওর গানটা কি করে বদলাবে? ওদিকে বলার আছে কথাটা, তোমার তো খুশি হওয়া উচিত, তাই না? এই যে বলছো কিছু বদলায়নি, তো সবারই খুশি হয়। হ্যাঁ, যদিও কিছু বদলে গিয়ে থাকে, মনে হয় সেটা ও নিজে নিজে আবার ঠিক করে নেবে। কি ঠিক তাই, একদম ঠিক বলেছ। ওর আশেপাশের মানুষগুলো তোকে ভালোই বাসত না, তারাও তো আপন করে নিয়েছে। এখনো ঠিক তাই হবে। ডক্টর ভুলে গেছেন, আপনি যান, ইঞ্জেকশনের টাইম হয়েছে। কোথায় যাচ্ছি? ডক্টর উপরে গেলেন কেন? জানুন একটু শরীরটা খারাপ হয়েছে, তাই। শরীর খারাপ হয়েছে মানে? একটু আগে আমাদের সাথে বসে কথা বলছিলেন, আড্ডা দিচ্ছিলেন, হঠাৎ করে কারো শরীর খারাপ কি করে হতে পারে? এই দেখেছো, অযথা টেনশন করছো। আরে বাবা, কিচ্ছু সেরকম হয়নি, মালা আছে, ডক্টর আছে, এসব নিয়ে একদম টেনশন করো না। থ্যাংক ইউ সো মাচ, আমি গিয়ে দেখছি। এখানে অনেক গেস্ট এসছেন, তোমার বাপের বাড়ির লোকজন আছেন, যাও তাদের সঙ্গে এনজয় করো। আরে সেরকম সিরিয়াস কিছু নয়, যদি সিরিয়াস কিছু হতো আমি যেতাম না। আমি যেটা বলছি সেটা শোনো। চলো, আরে চলো, এনজয় করো। তবে গোলগোলের জন্য একটু খাবার দাবার। হ্যাঁ, আরে আমি প্যাক করে দেবো, আপনি চিন্তা করবেন না। আপনার মেয়ে এত টেনশন করে। আচ্ছা বলুন তো, এই সময় কি এত টেনশন করা উচিত? শরীর খারাপ হবে না? তোমার মা এসছেন কতদিন পর, তুমি তো মার সঙ্গে সময় কাটাবে না? আপনি একদম আটকে দেবেন তো, কোথাও যেতে দেবেন না। এখানে বসুন, আমি একটু আসছি। কি হচ্ছে? কি নিয়ে চিন্তা করছিস? হ্যাঁ, তুমি এত চিন্তা করো না, কিচ্ছু হয়নি আমার। তোমরা দাঁড়িয়ে আছো কেন বলো তো? বসো না ছোট মা, বসো তো। বাবা বসো, বসো। আরে মা, অনেক রাত হয়ে গেছে, এবার বেরোতে হবে রে মা। এক্ষুনি? আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়িয়ে যাও মা, আমি এক্ষুনি আসছি। উজ্জ্বল একটু শোনো, এক্ষুনি আসছি। কি হয়েছে? বলছি যে উজ্জ্বল, আমার
মনে হচ্ছে যে মিস্টার ভাদুরী শরীর খারাপ হয়েছে। কেন আবার কি হলো? আমি এক্স্যাক্টলি কি হয়েছে জানি না, কিন্তু মিসেস ভাদুরী বললেন উপরে ওই ডক্টর গেছেন ওনার রুমে চেক আপ করতে। শম্ভু, ওনাদের একটু ডিনারের জায়গা নিয়ে যায়। ঠিক আছে, তুমি তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখছি। উজ্জ্বল উজ্জ্বল শোনো না, বলছি যে দেখো আমার মনে হয় তোমার এখানে থাকাটা বেশি জরুরি। তুমি একটু দাদা ভাইকে চোখে চোখে রাখো। কি বলছো? দাদা ভাই নিজের খেয়াল রাখতে জানে, তোমাকে আমি বিপদের মুখে ঠেলে দেবো? চলে আমার কিচ্ছু হবে না, বরং মিস্টার বটমপাল, ডিনার করে নিন না। ডিনার তো সার্ভ হয়ে গেছে, প্লিজ। দাদা ভাই কিন্তু এখানে সেফ নয়। তার কারণ হচ্ছে আমার যতদূর মনে হয় শিষ্য ভাদুরী দাদা ভাইকে চিনতে পেরে গেছে। বুঝলাম, তাহলে কি তাই করবো? তো বলছি, তুমি প্লিজ এখানে থাকো, দাদা ভাইকে একটু চোখে চোখে রেখো। আমি কি হচ্ছে উপরে দেখে আসছি, ঠিক আছে? তুমিও সাবধানে থেকো। সাবধানে যাও। জানতাম না সেরকম কিছু একটা করবে। আর জানুর ব্যাপারটাও সাপে বড় হয়েছে। হবেই তো, আজকে দিনটাই তো আমার। আমি যেটা চাইবো সেটাই হবে। রাশিও ফাঁদে পা দিল। এবার যা ঘটবে, রাশির গল্পটা আবার নতুন করে লেখা শুরু করতে হবে। কি হলো বলতো? রাশি চলে গেল, কি হলো বলতো হঠাৎ করে আমার? ওই তো উজ্জ্বল এসছে, উজ্জ্বলকে জিজ্ঞেস করো। কি হয়েছে? মানে কোনো অসুবিধে? না উজ্জ্বল, তেমন কিছু মানে কিছুই হয়নি। তুমি তো বোঝোই সারাক্ষণ মেয়েকে দেখার জন্য উতলা হয়ে আছে। ঠিক আছে, এমনি আমরা ঠিক আছি। কি বলছো কি মেয়েকে? না গো, এই যে রাশি গেল না এরকম ভাবে, আমি সেই তাই জিজ্ঞেস করছি যে কি কিছু হয়েছে। কিচ্ছু হয়নি, ও ঘরে আছে, এক্ষুনি চলে আসবে। তুমি কি কিছু লুকোচ্ছ? দেখুন, ওর কিছু হলে আমি এরকম টেনশন ফ্রি ভাবে ঘুরে বেড়াতাম, আমি তোর কাছে থাকতাম, তাই না? আচ্ছা বলছি দাদা, আমাদের কিন্তু এবার একটু বেরোতে হবে, মানে এরপরে তো রাত হয়ে যাবে, গাড়ি ঘোড়া কিছু পাবো না তো। হ্যাঁ, ও কিন্তু সমু ঠিক বলেছে, আমাদের আর দেরি করাটা উচিত হবে না। প্রমো, আর দেরি করছি কেন বলতো? আমরা অনেক রাত হয়েছে। চলো চলো চলো। আপনারা ডিনার করে প্লিজ। ডিনার করে। শোনো, উজ্জ্বল একা, রাশি নেই এখানে। কিছু একটা করতে চাইছে। কি করছে? এটা লাস্ট চান্স, মিস করো না। কুইক। রিভলভার, মাই গড, উজিকে সাবধান করতে হবে। না, উজির ওখানে যেতে গেলে তো সবাই বুঝে যাবে। না, আমাকেই কিছু একটা করতে হবে, একে আটকাতেই হবে। হিয়া, ময়না, অনেক রাত হয়ে গেছে, তোমরা ডিনার করে নাও। তাহলে নতুন বৌদি এলে একসাথে খাবো। আমি বরং রাশিকে দেখিও কোথায় আছে। একি পাকা ছিল কি করে? রানা, বেনি, সব কোথায়? আরে দেখো, আরে জেনারেটর চালাও প্লিজ, জেনারেটর। হ্যাঁ মিস্টার ভাদুরী, বলুন।
কি বলছেন আপনি? আপনি কি বলছেন? আমি একটু নিচে। উনি এরকম করছেন কেন? ওনার কি হয়েছে? কি হয়েছে ডক্টর? ওনাকে ইমিডিয়েটলি একটা ইঞ্জেকশন দিতে হবে। এক সেকেন্ড, এটা কিসের ইনজেকশন? কেন ইনজেকশন দেবেন ওনাকে? আমার কাজ আমাকে করতে দিন। এটা যদি আপনি বুঝে যেতেন তাহলে কিন্তু ডাক্তারটা আপনি হতেন। কে খুন করলো? কি করে আমি সব কি করে হলো? কে খুন করলো? এসব কি হচ্ছে বাড়িতে? আমি কি করে জানবো? আমাদের সিকিউরিটি, ওকে কে খুন করবে? সেটা তো আমি জানতে চাইছি। কে ওকে খুন করছে? কে? খুন 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 আমাদেরকে খুন মেরে ফেলবে, আমাদের সবাইকে মেরে ফেলবে। দাদা ভাই তুই কি বলছিস এসব? চুপ কর, চুপ চুপ। আমি এবার বুঝতে পারছি এই খুনটা কেন হলো। এই মহিলা আবার মনে হচ্ছে কোনো নতুন নাটক শুরু করবে। আপনি এটুকু সময়ের মধ্যে কিনারা করে নিলেন যে খুনটা কেন হলো? হ্যাঁ করলাম। খুনটা যাকে করতে চাওয়া হয়েছে তার পক্ষে কিনারা করাটা কি খুব ডিফিকাল্ট? হোয়াট ডু ইউ মিন? ভেরি সিম্পল। খুনটা যখন আমাকে করতে চাওয়া হয়েছে তাই আমার পক্ষে বুঝে নেওয়াটা খুব একটা অসুবিধা নয়। স্ট্রেঞ্জ, আপনি কি বলছেন আপনি জানেন? খুন হয়ে পড়ে আছে একজন সিকিউরিটি গার্ড। আপনাকে খুন করতে এসে কেউ সিকিউরিটি গার্ডকে খুন কেন করবে বলবেন আমায়? সে প্রশ্নটা আমারও। আমি বোধহয় জানি কে আমাকে খুন করতে চেয়েছে। আমি জানি এটা তোমার কাজ সিদ্ধার্থ। তুমি এটা করেছো। আমাকে মারতে গিয়ে ভুল করে এই লোকটাকে। বাট কোথায় তুমি? শীর্ষা কোনোভাবে ব্রোকে সন্দেহ করছে না তো? তাহলে তাহলে কাকে খুঁজছে ও? আর ব্রোই বা কোথায় গেল? ভয় পেয়ে গেলে উজ্জ্বল? ভয়? আমি আমি শুধু শুধু ভয় পেতে যাবো কেন বলুন তো? আর তাছাড়া আপনি যখন সব জেনেই গেছেন আপনি ধরিয়ে দিন না তাকে। ভেরি স্মার্ট। তা একটু বটে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে আপনাকে কেউ খুন করতে যাবে তার মোটিভটা কি? মানে আপনি এমন কি করেছেন যাতে কেউ আপনাকে খুন করতে পারে? এক মিনিট, মোটিভটা আমি বলছি। দিদি যদি না থাকে তাহলে এই বাড়ি সম্পত্তি এসব দখল নেওয়া কোনো ব্যাপারই হবে না। কি উজ্জ্বল, আমি ঠিক বলছি তো? আপনার যদি কথা হয়ে গিয়ে থাকে তাহলে আমি আসল কথাটা বলি। আমার মনে হয় নিজেদের মধ্যে সব ফালতু ডিসকাশন ছেড়ে আমাদের পুলিশকে কল করাটা উচিত। তাহলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে। পুলিশ এসে গেলে তোমার আসল কাজটাই হবে না। যত তাড়াতাড়ি সম্ভব এখানকার কাজ গুছিয়ে আমাকে কেটে পড়তে হবে। উজ্জ্বলকে আটকাতেই হবে, পুলিশ এলে কিছুতেই চলবে না। রানা, কি উল্টোপাল্টা কথা বলছিস? আজকে দিনে বাড়িতে পুলিশ আসবে? দিদি সত্যিটা তো জানতে হবে। আরে আমিও তো সেটাই বলছি, পুলিশ আসুক আর ইন্টারোগেশনটা করুক। দোহাই তোমার উজ্জ্বল, আজকের দিনে বাড়িতে পুলিশ ঢুকিও না। আজকে বাড়িতে এরকম একটা দিন, তোমাদের যা ইচ্ছে তোমরা নিয়ে নাও, সম্পত্তি, বাড়ি, গাড়ি, যা ইচ্ছে। আমার কিচ্ছু চাই না। আমাকে তোমার বাবাকে শুধু একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। কি বলতে চাইছেন কি আপনি? থাক উজ্জ্বল, থাক। আমি চাই না এই বাড়ির কোনো অসম্মান হোক, প্লিজ। লজ্জাও করে না, ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তার মধ্যে বাড়িতে পার্টি করতে পারছে, আর বাড়িতে পুলিশ আনলে সব সম্মান নষ্ট হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি তো শুধু বললাম যে পুলিশ আসুক
ইন্টারোগেট করুক আর সত্যিটা সবার সামনে আসুক। কোন সত্যিটা তুমি সবার সামনে আনতে চাইছো উজ্জ্বল? কোন সত্যিটা? ভগবান জানেন তুমি আমাকে কখনো তোমার নিজের মা মনে করনি, ঠিক, কিন্তু আমি রীতা তোমার মধ্যে কোনোদিন কোনো ভেদাভেদ করিনি। আমার আর জানুর মৃত্যুর পর সবকিছু তো তোমারই। এই প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সবই তো তোমারই। তাহলে এসবের কি প্রয়োজন ছিল উজ্জ্বল? ভাই হোয়াট? এসবের মানে কি? কি বলতে চাইছেন কি আপনি? অসাধারণ। আপনার কাছ থেকে ঠিক এরকমই কিছু আসে। ভালো করে জানেন। দিদি, এই লাশটা এখানে পড়ে থাকা ঠিক হবে না, পুলিশ এসে গেলে ঝামেলা করতে পারে। আমি সরিয়ে দেবো লাশটাকে। যেটা করার সেটা তাড়াতাড়ি কর। সত্যি কি মিথ্যে সেটা তো লিগ্যাল পেপার বলবে রাশি। এসো এসো, তোলো তোলো তোলো। আরে এসব কি করছো তোমরা? দেখো, গুলি লেগেছে, মরে গেছে কিনা তো জানি না। যদি বেঁচে থাকে? কোথায় নিয়ে যাচ্ছ? নার্সিং হোমে। তোমার কোনো প্রবলেম আছে? নার্সিং হোমে নিয়ে যাও, অন্য কোথাও না। এই নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, সাবধানে। একটু আগে আপনি কি বলছিলেন? মিস্টার ভাদুরী ওনার সব প্রপার্টি আপনার নামে করে দিয়েছেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া শীর্ষা ভাদুরী কোনো কথা বলে না রাশি। রানা, দিদি, এই নিজের চোখে দেখে না। পড়ো, পড়তে পারো। আবার একটা মিথ্যে, সব কিছু সাজানো, সব কিছু। কি করে পসিবল? বিশ্বাস হলো তো এবার? নিজের চোখে দেখে নিলে। তাহলে তো দিদি তুমি ঠিকই বলেছিলে, সম্পত্তির লোভেই ওরা। থাক, ওসব কথা থাক, যা হবার তা হয়ে গেছে। আমি ওসব নিয়ে আর কোনো আলোচনাই করতে চাই না। তোমরা যেটা দেখার, যেটা বোঝার সেটা বুঝে নিয়েছো তো? আশা করি এই নিয়ে আর কোনো কনফিউশন নেই তোমাদের মধ্যে। প্রত্যেকবার মিথ্যে নাটক করে, প্রত্যেকবার সবাইকে ঠকেও জিতে চায় দিদি ভাই। আর কতদিন এভাবে চলবে? এটা কি করে সম্ভব? মিস্টার ভাদুরী তো নিচে। অনেক রাত হয়ে গেছে, যাও যাও, যে নিজের ঘরে যাও, শুয়ে পড়ে যাও।
যা কথা বলো কাল কথা বলো। The game is not yet over, Rashi. সিকিউরিটি যদি মারা যায় তাহলে তার সমস্ত দায় এসে পড়বে উজ্জ্বল। উজ্জ্বল যাবে জেলে আর তুমি তার শোকে গুড নাইট। রাশি এত সহজে সবকিছু মেনে নেবে সেটা আপনি ভাবলেন কি করে মিসেস ভাদুরী?